আপনি নিশ্চয়ই দেখেছেন যে ডাকসুর ফল ঘোষণার পরদিন সকালে সাদিক কায়েমের নেতৃত্বে ডাকসুর বিজয়ীরা রায়ের বাজার শহীদ বৌদ্ধভূমি স্মৃতিসৌধে গিয়ে দোয়া এবং মোনাজাত করেছেন। তারা, আমি যতদূর জানি যে ছাত্র শিবির প্রতিষ্ঠার পর এই প্রথম খুব সম্ভবত তারা শহীদ বৌদ্ধভূমি স্মৃতিসৌধে গিয়েছেন। আজ প্রথম আলো একটি প্রতিবেদন প্রকাশ করেছে, আপনি নিশ্চয়ই দেখেছেন, যে ৭১ প্রশ্নে ভুল স্বীকার করার দিকে এগোচ্ছে জামায়াত। জামায়াতের আজকে কেউ এখানে থাকলে হয়তো তাকে আমি এটা জিজ্ঞেস করতে পারতাম, যদি তারা সেটি করে তাহলে আসলে ভোটের ময়দানে তারা কতটা সুবিধা পাবে আর বিরোধী পক্ষ আসলে আর কতটা অসুবিধায় পড়বে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে। বিষয়টা যদির উপরে নির্ভর করে। এই আলোচনা মাঝে মধ্যেই এসেছে রাজনীতির মাঠে। এই আলোচনায় আমরা দেখেছি কখনো কখনো জামাত বেশি লাভবান হয়েছে, অর্থাৎ বাজারে তাদেরকে নিয়ে আলোচনা বেশি হয়েছে। ঘটনা এমন হয়েছে যে তাদের ক্যাম্পেইন আমাদেরই করতে হয়েছে, বারবার জামাত জামাত উচ্চারণ করতে হয়েছে। এটা এক ধরনের প্রসার। তো এরকম সময়ে যখন এবি পার্টি হয় তখনও কিন্তু এই আলোচনাই ছিল। আবার মাঝে মধ্যে আমরা দেখি যে জামাতের তরুণ নেতা যারা অথবা ইসলামী ছাত্র শিবিরের যারা, তারা একটা আলোচনা বাজারে নিজেরাও কৌশল করে আনে যে ৭১ প্রশ্নে একটু ফয়সালা হয়ে গেলেই বোধহয় ভালো। এই আলোচনাটা তাদের পক্ষেই যায়। আমি যেটা বলছি এটা কিন্তু বাজার দৃষ্টে বলছি, মন গড়া কথা নয়, অ্যাজামশন নয়, একদম ইনফরমেশন। এইগুলো একটা দিক। বাংলাদেশে ভোটের রাজনীতিতে বা সংসদীয় রাজনীতিতে জামাত অত্যন্ত প্রাসঙ্গিক। এই প্রসঙ্গ এড়ানোর কোনো সুযোগ নাই। আওয়ামী লীগকে বলা হয় নিষিদ্ধ, এখন কি অন্য যে কোনো সময়ের চেয়ে আরো বেশি প্রাসঙ্গিক? একটু বেশি প্রাসঙ্গিক, যেহেতু ডাকসু নির্বাচনে তারা একটা ম্যাজিকের মতো কারবার দেখিয়েছে, জাকসুতেও দেখিয়েছে। এরপরে সামনে দুটো নির্বাচন আছে। এক সেকেন্ড যোগ করে, আজকে ব্যবসায়ীদের দল আমিরের সাথে দেখা করেছে, এটাও একটা ইন্ডিকেটর যে বাজারে সম্ভবত তাদের ভ্যালু বেড়েছে। জি, ভ্যালু বেড়েছে, অর্থাৎ বাজার দর বাড়ছে বলা যায়। জি। তো সামনে যে দুটো বাকি আছে রাকসু এবং চাকসু, অর্থাৎ রাজশাহী এবং চট্টগ্রাম, ওই দুই জায়গায় তারা আগে থেকেই প্রভাবশালী। ব্যতিক্রম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়েরটা। তো সেটাও তারা একটা ম্যাজিক দেখিয়েছে, অর্থাৎ তাদের পরিকল্পনাটা শক্ত ছিল। ওই দৃষ্টে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের প্রস্তুতি ওই রকম ছিল না। আবার এখানে বিষয়টা খেয়াল করবার মতো, জাতীয় রাজনীতির বিষয়ে অর্থাৎ সংসদের বিষয়ে বিএনপি যত সিরিয়াস, ছাত্র সংসদের বিষয়ে ততটা বিএনপি সিরিয়াস নয়। আবার জামাত ইসলামী বা ছাত্র শিবির শিক্ষাঙ্গনের রাজনীতিতে, বিশেষ করে ডাকসু জাকসু এইসব বিষয়ে যত সিরিয়াস, জাতীয় রাজনীতির বিষয়ে তত সিরিয়াস নয়। শিবিরকে কিন্তু আমরা ক্যাম্পাসে দেখিনি যে দেখেন এখানেও তাহলে পিআর দিয়ে নির্বাচনটা শুরু হোক। তারা জাতীয় রাজনীতির বিষয়ে তত সিরিয়াস নন, এটি আসলে আপনি কিসের ভিত্তিতে বলছেন? সেটা তো একদম জাজ্জল্যমান আমাদের সামনে। শিক্ষাঙ্গনের রাজনীতিতে শিবির যত অ্যাক্টিভ, জামাত যত পরিশ্রম করেছে গত কয়েকদিন, জামাত নেতারা সর্বসাধ্য দিয়ে পরিশ্রম করেছেন। যেহেতু জামাতের নেতৃত্বে এখন আছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতাদের অনেকেই, তো তাদের যে পরিশ্রম সেটা তো আমরা চোখেই দেখেছি, আন্দাজ করে বলা লাগছে না কিন্তু। অর্থাৎ তারা সর্বশক্তি ব্যয় করেছে বলা চলে। তো ডাকসু এবং জাকসু হাইপ তোলার ক্ষেত্রে এই দুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেন্যু।